স্যার আমি দেখবো না স্যার, এটা নিয়ে আমি সারা জীবন আমি কি করে গেলাম সারা জীবনে ঘরের ব্যবস্থা মানে বলেছেন মেয়ে লেখাপড়া হবে, ধৈর্য ধরো, ইনশাল্লাহ বিচার হবে খুব সংক্ষিপ্ত সময়। কারণ এর থেকে বেশি বলতে পারবো না, কারণ আদালতের বিষয় তো। আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে। আমি সত্য কথা বলি, আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত, এত সুন্দর, এত সুচারুভাবে আমি কখনো দেখিনি। এটা তো বুঝতে পারছি, বলছি না, এটা তো বুঝতে এটা পারছি। আমি বুঝতে পারছি স্যার। এটা আমি বুঝতে পারছি। প্রধানমন্ত্রী চলে আসছেন, এটা আমার সৌভাগ্য। আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি, আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা ফ্ল্যাটে স্যার আপনি পা রাখবেন। কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি 8-10 জন না, যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে, নিয়ম মেনে চলে, সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার। ইনশাআল্লাহ স্যার আপনি একটু ধৈর্য ধরবেন। আমি ওকে আপনি কোনো বিচার নিয়ন্ত্রণ চেয়েছেন, করতে ইনশাআল্লাহ পারতেছি না। আল্লাহ চায় আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী, তার বিচার ইনশাআল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। একটু ধৈর্য ধরুন। আর মালিক যে আল্লাহ তাআলা মালিক, ওনার কাছে সাহায্য, ওনার কাছে সাহায্য চাও, আল্লাহ রহম করলেন সব কিছু দিতে। মানুষ হিসাবে আমাদের যেটা করার আমরা স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 এ পড়েছে। টোটাল ওগুলা নিয়ে চিন্তা করবেন না, ওগুলা ইনশাল্লাহ পারছে। আপনি যখন যেহেতু বলেছেন, আপনি আপনার কষ্টের কথা বলেছেন, সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব ইনশাল্লাহ আমরা আপনি কিছু বলবেন? বল। না, আমার স্বামী যেটাই বলছে এটা আমার চাওয়া। স্যার আপনি আমাদেরকে একটু মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে যেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, জি স্যার, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। জি স্যার, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। জি স্যার। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদেরকে শক্ত থাকতে হবে, ওর দিকে তাকিয়ে। ঠিক আছে? চলে আসছি, হ্যাঁ ভাই, চলে আসছি, আজকে চলবো।